আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে সলভের সার্কেলের উপর যে দ্বিতীয় লেকচার আছে ওই লেকচারটাতে স্বাগতম। তো আমরা আগের ক্লাসে যে থিওরি বা ফর্মুলাগুলো পড়ছি ওটা আমরা একটু রিভিউ করব, তারপরে এই রিলেটেড সার্কেলের চ্যাপ্টার 1 যেটা 4.1 এবং হাকিম স্যারের বই যেটা 4.4a, এই চ্যাপ্টারের এই বেসিক রিলেটেড বা এই ফর্মুলা রিলেটেড যে প্রবলেমগুলো আছে বা ম্যাথগুলো আছে ওটা আমরা আগে সলভ করব, তারপরে পরবর্তী ফর্মুলা দেখব এবং পরবর্তী টাইপের ম্যাথগুলো আমরা সলভ করব। তো আমরা একটু রিভিউ করে দেখি যে সার্কেলের আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন দেখছিলাম, যেটা কি ছিল, যদি সেন্টারটা হয় আমাদের অরিজিনে এবং রেডিয়াস আর হয় তাহলে ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার। বাট আমাদের যদি সেন্টারটা কি হয় অরিজিনে না হয় তাহলে আমরা হচ্ছে দেখছিলাম ইকুয়েশনটা হয় এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, যেটা কি ছিল আমাদের সেন্টারটা ছিল এইচ কমা কে এবং আমাদের রেডিয়াসটা ছিল আর। এখন আমরা আমাদের জেনারেল ইকুয়েশনটা দেখছিলাম যেটা সার্কেলের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস কি 0, যেখানে আমাদের সেন্টারটা ছিল মাইনাস জি কমা মাইনাস এফ এবং আমাদের রেডিয়াসটা ছিল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এবং আমরা কিছু কন্ডিশন করছিলাম যেটা যদি আমাদের কি হয় সার্কেলের যে যদি ইন্টারসেপ্ট করে এক্স এক্সিস কে ওয়াই এক্সিস কে এবং টাচ করে, এগুলা রিলেটেড কিছু ফর্মুলা ছিল। যদি ইন্টারসেপ্ট করে ইন দ্য এক্স এক্সিস তাহলে লেন্থটা ছিল 2 root over g square minus c, লাইক যদি এক্স এক্সিস কে একটা সার্কেল এ বি পয়েন্টে ইন্টারসেপ্ট করে তাহলে এ বি এর লেন্থ ছিল 2 root over g square minus c। সেম ভাবে যদি ওয়াই এক্সিস কে ইন্টারসেপ্ট করে তাহলে লাইক দিস, তাহলে সিডি ইকুয়ালস কি ছিল 2 root over f square minus c। এবং সার্কেল টাচেস এক্স এক্সিস তাহলে আমাদের কি ছিল জি স্কোয়ার ইকুয়াল টু সি, এবং এখানে যে সেন্টারটা ছিল ওইখানে আমাদের রেডিয়াসটা ছিল কার সমান, অর্ডিনেটের সমান। আমরা মডুলাস কেন ইউজ করতাম, কারণ রেডিয়াস অলওয়েজ পজিটিভ হবে, এর জন্য আমরা কি করি মডুলাসটা ইউজ করি। সেম ভাবে যদি ওয়াই এক্সিস কে টাচ করে এফ স্কোয়ার ইকুয়াল সি ছিল এবং আমাদের যে রেডিয়াস ছিল ওটা কিসের সমান ছিল, অ্যাবসিস এর সমান ছিল। সো আর যদি কি করে বোথ এক্সিস কে টাচ করে তাহলে আমরা লিখতে পারি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল সি এবং আমাদের মডুলাস এইচ বা কে এর সমান কি হবে, রেডিয়াসটা হবে। আচ্ছা, আমরা দেখতেছিলাম যদি ইফ সার্কেল টাচেস বোথ এক্সিস তাহলে জি স্কোয়ার ইকুয়ালস এফ স্কোয়ার ইকুয়ালস সি, এবং এখানে আমাদের অ্যাবসিস এবং অর্ডিনেট দুইটাই কি হবে, রেডিয়াসের সমান হবে। আমাদের পরেরটা যেটা ছিল যদি আমাদের সার্কেলটা কি করে অরিজিন দিয়ে পাস করে, লাইক যদি সার্কেলটা কি হয় অরিজিন দিয়ে পাস করে, যে এটা যদি অরিজিন হয় এবং এখান দিয়ে একটা সার্কেল পাস করে তাহলে আমাদের সি ইকুয়ালস টু কি আসতো 0। এবং আমাদের যদি একটা সার্কেলের দুইটা এন্ড ডায়ামিটারের দুইটা এন্ড পয়েন্ট দেওয়া থাকে তাহলে আমাদের সার্কেলের ইকুয়েশন ছিল এটা। এখন আমরা যে ফর্মুলা বা বেসিকগুলো দেখছি এটার উপর ভিত্তি করে যে টাইপের ম্যাথগুলো পসিবল 4.1 এবং 4 এর এ, এই চ্যাপ্টারগুলো কি করে ওই ম্যাথগুলো বা প্রবলেমগুলো এখন আমরা সলভ করব। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের টাইপ 1 যে প্রবলেমটা আছে যে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ সার্কেল হোয়েন কি সেন্টার এন্ড রেডিয়াস ইজ গিভেন, এই টাইপ সাধারণত সিকিউ এর এ নাম্বার কোশ্চেনে আসে এবং এমসিকিউ এর জন্য আসে, কারণ এটা খুবই ইজি থাকে। আমরা কি জানি একটা সার্কেলের ইকুয়েশন বের করার জন্য বা লেখার জন্য আমাদের দুইটা জিনিসের দরকার হয়, একটা কি, একটা হচ্ছে তার সেন্টার আর একটা হচ্ছে তার রেডিয়াস। এখন এখানে দুইটাই দেওয়া আছে, তো দুইটা দেওয়া থাকলে আমাদের কি ইকুয়েশনটা বের করা খুবই ইজি হয়ে যায়। যেমন আমরা যদি হাকিম স্যারের বইয়ের ম্যাথ নাম্বার 1টা দেখি এবং স্যারের বইয়ের 1 2 3 এই তিনটা ম্যাথই এই টাইপে পড়ে, এবং এসি আহমেদ স্যারের বইয়ের 2 এর এ, এসি আহমেদ স্যারের 2 এর এ 4.1 এ এই ম্যাথটাও কি এই টাইপের মধ্যে পড়ে। এখন আমরা যদি এই ম্যাথটা একটু সলভ করি, আমাদের কি বলছে, ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ সার্কেল হুজ সেন্টার ইজ কি -4,3 এন্ড রেডিয়াস 5 ইউনিট। এখন আমরা কি জানি যে কোনো সার্কেলে যদি সেন্টার দেওয়া থাকে এইচ কমা কে, সেন্টার যদি দেওয়া থাকে এইচ কমা কে এন্ড রেডিয়াস যদি দেওয়া থাকে আর, তাহলে ইকুয়েশনটা কি ছিল, ইকুয়েশন অফ সার্কেল কি ছিল, ইকুয়েশন অফ সার্কেল ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস কে আর স্কোয়ার। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে আমাদের এখানে সেন্টারটা কত আছে, আমাদের সেন্টারটা দেওয়া আছে হিয়ার, the center -4, -3 and radius দেওয়া আছে r equals 5 ইউনিট।
therefore the equation of circle will be x minus, so minus a plus हो जाए x plus 4 whole square plus y minus a plus হবে y plus 3 whole square equals হচ্ছে 5 square। এখন আমরা যদি এটাকে ভাঙাই দিই তাহলে x square plus 8x plus 16 plus y square plus 6y plus 9 equals 25। এখন আমরা যদি সবগুলো এক সাইডে নিয়ে আসি x square plus y square plus 8x plus 6y plus 16 20 25 minus 25 equals 0। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে x square plus y square plus 8x plus 6y equals 0। এটাই কি হবে আমাদের অ্যান্সার। এখন এই টাইপের মধ্যে যে ম্যাথগুলো আছে তোমরা সলভ করিও, যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করিও, আমরা পরবর্তী ক্লাসগুলোতে প্রবলেমগুলো সলভ করে দিব। আচ্ছা, আমরা আমাদের টাইপ 1 শেষ করছি, আমরা আমাদের টাইপ 2 তে যাই। টাইপ 2 হচ্ছে ডিটারমাইন দ্য সেন্টার এন্ড রেডিয়াস অফ দ্য সার্কেল। তো এটা হচ্ছে আমাদের টাইপ 2 আব্দুল হাকিম স্যার, সরি মাসুদুল হাকিম স্যারের বইয়ে, আর এসি আহমেদ স্যারের বইয়ের হচ্ছে তোমার 2 এর বি এর যে 1 আর 2 ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ এই টাইপের মধ্যে পড়ে। তো আমরা ম্যাথটা একটু দেখি। হ্যাঁ, তো আমাদের এখানে কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে 3x square plus y square minus 5x plus y plus 1 equals 0। তো আমরা এটা মাল্টিপ্লাই করে দিই, 3x square plus 3y square minus 5x plus y plus 1 equals 0। এখন আমরা এখানে যদি এরকম রাখি তাহলে আমাদের একটু ভুল হওয়ার চান্স আছে, কারণ আমাদের যে জেনারেল ইকুয়েশন অফ সার্কেল ছিল, জেনারেল ইকুয়েশন অফ সার্কেলটা কি ছিল x square plus y square plus 2gx plus 2fy plus c equals 0। এবং আমাদের এখানে সেন্টার কি ছিল -g, -f। এখন এবং রেডিয়াস r ইকুয়ালস ছিল √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এখন এখানে আমরা দেখি এই কন্ডিশনগুলো মিট করার জন্য আমাদের x স্কয়ার এবং y স্কয়ারের কোএফিসিয়েন্টের ভ্যালু কত ছিল, 1 ছিল। এখানে একটা 1 ছিল, এখানে একটা 1 ছিল, বাট এখানে কিন্তু 1 নাই, এখানে আছে 3। তো আমাদের কি করতে হবে, এটার সাথে কম্পেয়ার করে কিসের সেন্টার এবং রেডিয়াসের ভ্যালু বের করতে হবে। আচ্ছা, আমরা তো এই যে এটা হচ্ছে কি করব, এটা কম্পেয়ার করতেছিলাম। তাহলে কম্পেয়ার করলে দেখো এখানে কি ছিল, কোএফিসিয়েন্ট ছিল 1, আর এখানে কোএফিসিয়েন্ট কত করে আছে, 3 করে আছে। তাহলে আমরা কি করব, 3 দ্বারা বোথ সাইডে ডিভাইড করে দিব। আমরা যদি 3 দ্বারা ডিভাইড করে দিই তাহলে এটা কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 5/3 x প্লাস 1/3 y প্লাস 1/3 ইকুয়ালস 0। এটাকে আমরা 1 দিই। এখন আমাদের সেন্টার এবং রেডিয়াস বের করার জন্য আমরা কি করব, আমরা এটাকে জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব। তাহলে আমরা কি করব, নাও কম্পেয়ারিং x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস 0। তাহলে আমরা যদি এটার সাথে এটা কম্পেয়ার করি তাহলে আমরা কি করতে পারি, আমরা 2g ইকুয়ালস লিখতে পারি -5/3। তাহলে g ইকুয়ালস টু লিখতে পারি -5/6। সেম ভাবে আমরা 2f ইকুয়ালস লিখতে পারি 1/3, f ইকুয়ালস টু 1/6, আর c ইকুয়ালস টু আমাদের কত আছে, 1/3। এখন আমরা কি দেখছিলাম, আমাদের যে জেনারেল ইকুয়েশন আছে এটার কি ছিল, সেন্টারটা কত ছিল, সেন্টার ছিল -g -f। তাহলে সেন্টারটা আমাদের -g -f সমান কি হবে, -g -f। এটা আমাদের কি হবে, এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে 5/6, আর এটা হয়ে যাবে -1/6। তাহলে এটা হবে আমাদের কি সেন্টার, এটা আমাদের একটা অ্যান্সার। এখন আমাদের g, f এবং c এর ভ্যালু আছে, তাহলে আমাদের রেডিয়াসটা কি হবে, r ইকুয়ালস টু √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এখন আমরা যদি বসাই দেই তাহলে এটা আমাদের কত ছিল, 5/6 হোল স্কয়ার প্লাস -5/6 ছিল, এটা আমাদের 1/6 ছিল, আর মাইনাস হচ্ছে আমাদের কত ছিল, 1/3। তো এটার ভ্যালু আসে √14/6। আচ্ছা, আমরা আমাদের টাইপ 3 এর প্রবলেমগুলো একটু দেখি। টাইপ 3 হচ্ছে ডিটারমাইন ইকুয়েশন অফ সার্কেল এন্ড ইন্টারসেপ্ট মেড অন দ্য এক্সিস।
আচ্ছা, তো আমরা যে প্রবলেমটা তুলছি এটা আমাদের হাকিম স্যারের বইয়ের 10 নাম্বার এবং এস ইউ আহমেদ স্যারের বইয়ের 5 এর 2 নাম্বার ম্যাথ। তো ম্যাথে কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল হ্যাভিং ইটস সেন্টার এট 4,5 and which passes through the center of circle কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়ালস 0। এখন আমাদের এই ম্যাথটা করার আগে একটা জিনিস, যে একটা যদি আমাদের কি থাকে সার্কেলের সেন্টার দেওয়া থাকে, সেটা এখানে কত আছে 4,5 আছে, এবং এটা যদি একটা পয়েন্ট দিয়ে পাস করে তার মানে এটা পেরিমিটারের উপর আছে, তার মানে আমরা যদি এটা কানেক্ট করি, এই যে ডিস্টেন্সটা এটা যদি বের করি, এটা কার সমান হবে, তার রেডিয়াসের সমান হবে, এটা তার রেডিয়াসের সমান হবে। তাহলে আমরা লিখি given circle x square plus y square plus 4x minus 6y minus 12 equals 0. Therefore সেন্টার কি ছিল, আমরা বলছিলাম যে সেন্টার বের করার ফর্মুলা ছিল কোএফিসিয়েন্ট অফ x ডিভাইডেড বাই -2 দ্যাট ইজ 4 বাই -2 কমা কোএফিসিয়েন্ট অফ y দ্যাট ইজ -6 বাই -2। তাহলে আমাদের সার্কেলটা কি সেন্টারটা কি আসতেছে, সেন্টারটা আসতেছে হচ্ছে -2,3। এটা আমাদের কি, এই যে সার্কেলটা দেওয়া আছে, আমাদের যে সার্কেলটা কি দেওয়া আছে গিভেন, তার মানে আমাদের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা হবে -2,3। তাহলে আমাদের কি বের করতে হবে, রেডিয়াসটা বের করতে হবে। তাহলে আমাদের সেন্টার দেওয়া আছে এবং যে পয়েন্ট দিয়ে সার্কেলটা কি করে পাস করে, ওটার কি পয়েন্টটা আমরা জানি। তাহলে আমাদের রেডিয়াস আর ইকুয়ালস টু কি হবে, √4 মাইনাস দ্যাট ইজ 4 প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 3 হোল স্কোয়ার কস করো। আচ্ছা, তাহলে আমাদের এটা কত আসতেছে, আমাদের এটা আসতেছে হচ্ছে 6 স্কোয়ার 36 প্লাস হচ্ছে 4 ইকুয়ালস হচ্ছে √40। এটা আমাদের রেডিয়াস বের হয়ে গেল। এখন দেখো আমাদের যে সার্কেলের ইকুয়েশনটা বের করতে বসে, ওই সার্কেলের কি দেওয়া আছে, সেন্টার দেওয়া আছে। তাহলে আমরা কি লিখি, নাও ইকুয়েশন অফ সার্কেল, যেহেতু আমাদের সেন্টারটা দেওয়া আছে তাহলে কি হবে, x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে আর স্কোয়ার, যেটা আমাদের কত ছিল 40 স্কোয়ার, √40 স্কোয়ার। তাহলে আমাদের কি ইকুয়েশনটা বের হয়ে গেল। এখন এটা আমরা যদি সলভ করি তাহলে কত আসতেছে, আমাদের আসতেছে x স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস y স্কোয়ার মাইনাস 10y প্লাস 25 ইকুয়ালস 40। তাহলে আমাদের এখানে কত আসতেছে, x স্কোয়ার মাইনাস y, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y, আর এখানে আসতেছে আমাদের হচ্ছে 41 মাইনাস 40 ইকুয়াল 0। তাহলে আমাদের ইকুয়েশনটা আসতেছে কি, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y প্লাস 1 ইকুয়াল 0, এটা আমাদের আসছে। আচ্ছা, আমরা যে প্রবলেমটা দেখলাম এখন হচ্ছে এস ইউ আহমেদ স্যারের বইয়ের 5 নাম্বার যেটা আছে, টোটালটা এই টাইপের মধ্যে। এখন এখানে একটা কথা আছে যেটা হচ্ছে কনসেন্ট্রিক। কনসেন্ট্রিক বলতে কি বোঝায়, আমরা একটু এটা একটু দেখি। হ্যাঁ, কনসেন্ট্রিক বলতে আসলে কি বোঝায়, যদি এমন থাকে কনসেন্ট্রিক হচ্ছে যে দুইটা সার্কেল আছে, লাইক এরকম একটা সার্কেল এবং এরকম একটা সার্কেল, এবং দুইটা সার্কেলে যদি সেন্টার সেম থাকে, দুইটা সার্কেলে যদি কি থাকে সেন্টার সেম থাকে, ওটাকে কনসেন্ট্রিক বা সেম সেন্টার বলে। তো আমাদের যে হাকিম স্যারের বইয়ের 11 নাম্বার ম্যাথ এবং এস ইউ আহমেদ স্যারের বইয়ের 5 এর 3 এবং 4, এগুলা কি আছে কনসেন্ট্রিক বলা আছে বা সেম সেন্টার বলা আছে। তার মানে কি হবে, সার্কেল দুইটার সেন্টারটা সেমই হবে। আমাদের টাইপ 3, আমরা আমাদের টাইপ 3 যে প্রবলেমটা আছে, সেকেন্ড প্রবলেম, এটা হচ্ছে এস ইউ আহমেদ স্যারের বইয়ের 5 এর 1 এবং হাকিম স্যারের বইয়ের 12 নাম্বার ম্যাথ। তো ম্যাথটা কি বলছে, এ সার্কেল হ্যাভিং ইটস সেন্টার এট 4, -5 passes through the origin. Find the equation of circle and find the length of intercept from 2 axes. তার মানে x অ্যাক্সিসে যে অংশটা কাট করবে, y অ্যাক্সিসে যে অংশটা কাট করবে, ওটাও বের করতে হবে। তাহলে আমাদের সেন্টার দেওয়া আছে, আমাদের ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমরা লিখি, লেট the equation x square plus y square plus 2gx এখন এটাকে আমরা কি জানি, এটা সেন্টার কি ছিল, সেন্টার ছিল -g, -f। এটা ইকুয়ালস, তাহলে আমরা কি হবে, এটা ইকুয়ালস আমাদের হবে হচ্ছে 4, -5।
তাহলে আমাদের মাইনাস জি কস হবে 4, তাহলে জি কস টু হবে -4 এবং আমাদের মাইনাস এফ ইকস হবে -5, দ্যাট ইজ এফ ইকস টু 5। আর এই যে এটা কি করে, 1 কি করে, 1 হচ্ছে অরিজিন দিয়ে পাস করে। আমরা কি জানি, যদি সার্কেলের ইকুয়েশন অরিজিন দিয়ে পাস করে তাহলে সি এর ভ্যালু কি হয় 0, তাহলে 1 পাসেস থ্রু অরিজিন, তাহলে সি ইকুয়ালস টু কি হবে 0। আমরা হচ্ছে কি বলছিলাম, 1 পাসেস থ্রু অরিজিন, যদি অরিজিন দিয়ে পাস করে তাহলে আমাদের কি ছিল, আমাদের সি এর ভ্যালু ছিল 0। এখন এই যে আমরা কি পাইলাম, জি এফ এবং সি এর ভ্যালু পাইলাম, এটা আমরা কই পুট করব, ইকুয়েশন 1 এ। তাহলে আমরা ইকুয়েশন 1 এ যদি ভ্যালুগুলো পুট করি তাহলে আমরা কি পাচ্ছি, ইকুয়েশন অফ সার্কেলটা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের কি অ্যান্সার। বাট আমাদের আরো কি বের করতে বলছে, লেন্থ অফ ইন্টারসেপ্ট ফ্রম টু এক্সেস, তার মানে এক্স এক্সিসে ইন্টারসেপ্টের লেন্থ এবং ওয়াই এক্সিসে ইন্টারসেপ্টের লেন্থ। তাহলে আমরা ওটাও বের করছি, তাহলে এটা আমাদের কি আসে 2√g² - c এক্স এক্সিসের জন্য, যেটা হচ্ছে 2, জি এর ভ্যালু -4 হোল স্কয়ার, এটা আসলে হচ্ছে 8 এত ইউনিট। সেম ভাবে আমরা যদি ওয়াই এক্সিসের জন্য বের করি ইন্টারসেপ্ট 2√f² - c, যেটা আমাদের কি হবে এত ইউনিট। সো এটাই আমাদের অ্যান্সার। আমরা আমাদের পরবর্তী প্রবলেমটা শুরু করি। আমাদের পরবর্তী প্রবলেমটা হচ্ছে এসি আহমেদ স্যারের 10 এর 1 এবং হাকিম স্যারের বইয়ে 13 নম্বর ম্যাথ, যেটা আমাদের টাইপ 3 এর মধ্যে পড়ে। এখানে বলছে কি, এ সার্কেল হ্যাভিং ইটস সেন্টার এট 1, 2 টাচেস দ্য এক্স এক্সিস, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল অ্যালং উইথ দ্য লেন্থ অফ ওয়াই ইন্টারসেপ্ট মেড বাই ইট। এখন আমরা একটু ফার্স্টে দেখি, এ সার্কেল হ্যাভিং ইটস সেন্টার এট 1, 2 টাচেস দ্য এক্স এক্সিস, তার মানে কি বলতেছে, যে একটা যদি সার্কেল থাকে, যে এরকম একটা সার্কেল আছে যেটা সেন্টার কত আছে, সেন্টার হচ্ছে 1, 2 এবং এটা এক্স এক্সিস কে টাচ করে। এক্স এক্সিস কে টাচ করলে আমরা কি বলছিলাম, যে তার রেডিয়াসটা হবে কার সমান, তার অর্ডিনেটের সমান, যেটা হচ্ছে মডুলাস অফ 2 ইকুয়ালস কি হবে 2। তাহলে আমাদের সেন্টার দেওয়া আছে, আমরা রেডিয়াস জানি, তাহলে আমাদের ইকুয়েশন বের করা খুবই ইজি, আমরা জানি। তাহলে আমরা যদি এটা সলভ করি তাহলে হচ্ছে আমাদের কি হবে, হেয়ার center 1, 2 and radius so equation of circle আমরা কি জানি, যে সেন্টার যদি দেওয়া থাকে এবং রেডিয়াস দেওয়া থাকে তাহলে ইকুয়েশন অফ সার্কেল উইল বি x - 1 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ইকুয়ালস r স্কয়ার, দ্যাট ইজ 2 স্কয়ার। তাহলে আমাদের কত আসছে, x² - 2x প্লাস 1 প্লাস y² - 4y প্লাস 4 ইকুয়ালস 4, x² প্লাস y² - 2x minus 4y প্লাস 1 ইকুয়ালস 0। এটা আমাদের কি ইকুয়েশন অফ সার্কেল, এটা একটা অ্যান্সার। এখন আমাদের আরেকটা জিনিস বের করতে বলছে, বলছে কি লেন্থ অফ ওয়াই ইন্টারসেপ্ট মেড বাই ইট, তার মানে ওয়াই এক্সিসে এটা কতটুকু কাট করছে ওটা লেন্থ বের করতে হবে। এখন আমরা এখানে ইকুয়েশন পেয়ে গেছি, এখন এটাকে যদি আমরা সার্কেলের x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস 0, এটার সাথে আমরা যদি কি করি কম্পেয়ার করি, তাহলে আমাদের এখানে 2g ইকুয়ালস হচ্ছে -2, দ্যাট ইজ g ইকুয়ালস টু হচ্ছে -1, 2f ইকুয়ালস -4, দ্যাট ইজ f ইকুয়ালস টু -2 অ্যান্ড c ইকুয়ালস হচ্ছে 1, এটা আসতেছে। তাহলে আমাদের বের করতে হবে কি ইন্টারসেপ্ট y ইন্টারসেপ্ট। তাহলে y ইন্টারসেপ্ট কি হবে, ফর্মুলা কি ছিল, y ইন্টারসেপ্টের ফর্মুলা ছিল 2√f² - c, দ্যাট ইজ 2√, f এর ভ্যালু কত পাইছি আমরা -2 হোল স্কয়ার মাইনাস 1, দ্যাট ইজ 2√4 - 1 2√3 এত ইউনিট। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের যে দুইটা জিনিস বের করতে বলছে, আমরা কি করছি, দুইটা জিনিসই বের করতে বলছি। এখানে আমাদের সেন্টার দেওয়া ছিল, রেডিয়াস পাইছি আমরা কেমনে, যে টাচ করে এক্স এক্সিস কে, এক্স এক্সিস এ টাচ করলে রেডিয়াস হয় তার কি অর্ডিনেটের সমান। তাহলে ওইখান থেকে আমরা ইকুয়েশনটা বের করে ফেলছি। ইকুয়েশনটা বের করে ফেলার পরে এটা আমরা এটার সাথে কম্পেয়ার করে কি করছি, জি এফ এবং সি এর ভ্যালু বের করছি, যেখান থেকে আমরা কি করছি ওয়াই ইন্টারসেপ্টটা বের করছি। আচ্ছা, আমরা টাইপ 3 তে যে ম্যাথগুলা দেখলাম, এটা হাকিম স্যারের বইয়ের হচ্ছে, হাকিম স্যারের বইয়ে
হাকিম স্যারের বইয়ের আমাদের যে টাইপ 3 বা গ্রুপ 3 আছে, এটা এখানে সবগুলা ম্যাথই এটার মধ্যে, শুধু হচ্ছে আমাদের কত 15 এবং 17 নাম্বার যে ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ আমরা অন্য টাইপে সলভ করব। এই ম্যাথগুলো আসলে এইগুলোর সাথে সবগুলোর সাথে মিলে না, বাট আমরা যে ম্যাথগুলো সলভ করছি এই দুইটা ম্যাথ বাদে বাকি সবগুলা ম্যাথ কি সেম টাইপের। সেম ভাবে আমরা যদি এসি আহমেদ স্যারের বইয়ের কথা বলি, তাহলে আমরা হচ্ছে 5-এর যে যতগুলো ম্যাথ আছে সব এই টাইপের মধ্যে পড়ে, এবং এসি আহমেদ স্যারের বইয়ের 10-এর সবগুলা ম্যাথ শুধু হচ্ছে এক্সেপ্ট 3, এই 3 নাম্বার ম্যাথটা বাদে বাকি যতগুলো ম্যাথ আছে সব এই টাইপের মধ্যে, বা এইভাবে সলভ করলেই তোমরা ম্যাথগুলো করতে পারবা। এই ম্যাথগুলা সলভ করা হয়েছে যে ম্যাথগুলা, এগুলোর মধ্যে যদি কোনো প্রবলেম হয় তোমরা ওটা কি করতে পারো, আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমরা নেক্সট ক্লাসে যেগুলো তোমাদের প্রবলেম হবে ওই ম্যাথগুলো সলভ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের টাইপ 3 শেষ করার পরে আমরা আমাদের টাইপ 4 যে প্রবলেমগুলো আছে সার্কেলের ওটা শুরু করি। আমাদের টাইপ 4টা হচ্ছে ডিটারমাইন দ্য সার্কেল পাসিং থ্রু 3 পয়েন্টস। তার মানে একটা সার্কেলের কি করতে হবে, ইকুয়েশন বের করা লাগবে যেখানে সার্কেল কয়টা পয়েন্ট পাস করতেছে, 3টা পয়েন্ট পাস করতেছে। তাহলে আমরা আমাদের ফার্স্ট যে প্রবলেমটা আছে ওইটা একটু দেখি। তো এখানে এসি আহমেদ স্যারের বইয়ের এটা হচ্ছে 7-এর 1 এবং মাসুদুল হাকিম স্যারের বই হচ্ছে 18 নাম্বার ম্যাথ। তো আমরা একটু দেখি কি বলছে। এ সার্কেল পাসেস থ্রু দ্য অরিজিন, তার মানে সার্কেলটা অরিজিন দিয়ে যায়, অ্যান্ড কাটস দ্য ইন্টারসেপ্ট 5 and 3 ইউনিটস ফ্রম দ্য পজিটিভ ডিরেকশন x axis and y axis respectively. Find the equation of the circle. তাহলে এখানে কি বলছে যে সার্কেলটা হচ্ছে অরিজিন দিয়ে পাস করবে এবং এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস থেকে ইন্টারসেপ্ট করছে, সেটা হচ্ছে একটা হচ্ছে 5 এবং 3 ইউনিট। তাহলে আমরা যদি ফিগারটা আঁকাই, আমাদের ফিগারটা হবে এরকম, যে একটা এটা হচ্ছে এরকম করে যাবে, দ্যাট মিনস হচ্ছে সার্কেলটা কি অরিজিন 0,0 পয়েন্ট, এবং আরো দুইটা, একটা এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। এবং আমাদের কি বলছে যে পজিটিভ সাইডে, তার মানে এদিকে হচ্ছে অরিজিন অ্যান্ড কাটস দ্য ইন্টারসেপ্ট 5 and 3 ইউনিটস ফ্রম দ্য পজিটিভ ডিরেকশন এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস। দ্যাট মিনস এখানে হচ্ছে 5, এটা হচ্ছে কত 3। তার মানে এটাকে যদি আমরা এ পয়েন্ট ধরি তাহলে এটা হবে 5,0, আর আমরা যদি এটাকে বি ধরি এটা হবে কি 0,3। ইন্টারসেপ্ট করা মানে কি, এটা এক্স এক্সিসে, তাহলে এখানে অর্ডিনেটটা 0 হবে, এটা ওয়াই এক্সিসে, তার মানে কি হবে অ্যাবসিসটা 0 হবে। তাহলে আমরা কয়টা পয়েন্ট পাইলাম, 3টা পয়েন্ট পাইলাম। এখন এই 3টা পয়েন্টের থ্রুতে আমরা কি করব, সার্কেলের ইকুয়েশন বের করব। তাহলে আমরা ধরে নিই লেট ইকুয়েশন অফ সার্কেল x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। এখন যেহেতু এই পয়েন্টগুলা এই সার্কেলের উপরে অবস্থিত, তাইলে কি হবে, এই পয়েন্টগুলো এই সার্কেলটাকে স্যাটিসফাই করবে। তার মানে আমরা এক্স এর জায়গায় 0, 3 এবং এই যে পয়েন্টগুলো আছে এক্স এবং ওয়াই এর জায়গায় বসায় আমরা কি পাবো, কন্ডিশন পাবো। এখানে আমাদের আননোন আছে কয়টা, জি এফ সি, 3টা আননোন আছে, 3টা কন্ডিশন পাবো। তাহলে কি আমরা সলভ করলে 3টা ভ্যালু পাবো, এবং ওই ভ্যালুটা আমরা যখন ইকুয়েশন 1-এ বসাই দিব তখন আমরা কি পাবো, সার্কেলের ইকুয়েশন পাবো। তাহলে আমরা করি সার্কেল 1 passes through origin। তাহলে আমরা x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসাই, তাহলে হচ্ছে 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 0 প্লাস 0 প্লাস c ইকুয়ালস কি 0, দ্যাট ইজ c ইকুয়ালস 0, এটা আমরা পাইলাম। এখন আমরা বাকিগুলো যদি করি, সার্কেল 1 passes through একটা হচ্ছে এ পয়েন্ট যেটা আমরা লিখছি, এটা হচ্ছে 5,0। তাহলে এটাতে হইলে আমাদের এক্স স্কোয়ারের জায়গায় বসবে 5 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু জি প্লাস 0 প্লাস সি এর ভ্যালু আমরা কত পেয়েছি 0, ইকুয়ালস হচ্ছে 0। তাহলে এখানে আমাদের কি আসতেছে 25 প্লাস 10g ইকুয়ালস 0। তাহলে আমাদের হচ্ছে 10g ইকুয়ালস মাইনাস 25, g ইকুয়ালস মাইনাস 25/10 ইকুয়ালস মাইনাস 5/2। তো এটা আমাদের জি এর ভ্যালু আসলো। এখন আমাদের আরেকটা ভ্যালু বাকি আছে, সেটা হচ্ছে কি এফ এর ভ্যালু।
এখন সার্কেল ওয়ান কি করে, পাসেস থ্রু পয়েন্ট কত, যদি আমরা বি ধরছি যেটা হচ্ছে আমাদের কি 0,3। এখন এটা দিয়ে যদি আমরা পাস করাই তাহলে আমাদের এক্স এর ভ্যালু হবে 0 এবং ওয়াই এর ভ্যালু হবে 3। তাহলে আমরা যদি বসাই 0 প্লাস 3 স্কোয়ার প্লাস 0 প্লাস হচ্ছে আমাদের এখানে আসবে 6f প্লাস সি এর ভ্যালু 0 ইকুয়ালস 0, দ্যাট ইজ 6f ইকুয়ালস -9, f ইকুয়ালস -3/2। তাহলে আমরা কি তিনটা ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা কি করব, এই ভ্যালুগুলা ইকুয়েশন ওয়ানে পুট করব। তাহলে putting the value of g, f and c in equation 1। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার এবং আমাদের কি ছিল প্লাস 2 ইন্টু মাইনাস j এর ভ্যালু পাইছি হচ্ছে 5/2 মাইনাস 5/2 ইন্টু হচ্ছে আমাদের কি x প্লাস 2 ইন্টু f এর ভ্যালু পাইছি হচ্ছে -3/2 ইন্টু আমাদের y ইকুয়াল 0, যেহেতু c এর ভ্যালু কি 0। এখন আমরা যদি এটা লিখি তাহলে আমাদের কি আসবে, আমাদের আসবে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 5x মাইনাস 3y ইকুয়াল 0। এটা আমাদের কি যে ইকুয়েশনটা সার্কেলে বের করতে বলছে ওইটা। এখন আমাদের এই প্রবলেমটা শেষ হলে আমরা আমাদের সেকেন্ড যে প্রবলেম আছে ওগুলো একটু সলভ করি, তাহলে এই প্রবলেমটা আমরা মুছে ফেলি। লাগবে না। এই রিলেটেড আমাদের বাকি যে প্রবলেমগুলো আছে আমরা একটু দেখি। যেমন আমাদের হচ্ছে হাকিম স্যারের বইয়ের ম্যাথ নাম্বার হচ্ছে কত, ম্যাথ নাম্বার 24, সরি ম্যাথ নাম্বার 22 কাটা দাও। আচ্ছা, টাইপ 4 এর আমাদের সেকেন্ড যে ম্যাথটা আছে এটা হচ্ছে হাকিম স্যারের বইয়ের 22 নাম্বার ম্যাথ। এটা হচ্ছে কি, এ সার্কেল পাসেস থ্রু পয়েন্টস -3,4 -1,4 and 4,2, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল। তাহলে আমরা আগের ম্যাথটা যেভাবে সলভ করছি এটাও কি সেম ভাবে সলভ করতে হবে। যে সলভ আমরা যদি করি লেট দ্য ইকুয়েশন, আমাদের কি বলছে ইকুয়েশন বের করতে, তাহলে আমরা ইকুয়েশনটা ধরে নিই। লেট ইকুয়েশন অফ সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, এটাকে আমরা কি ইকুয়েশন 1 দিয়ে রাখি। এখন যেহেতু সার্কেলটা তিনটা পয়েন্ট দিয়ে পাস করে তাহলে আমরা কি করব, তিনটা পয়েন্ট দ্বারা সার্কেলটাকে স্যাটিসফাই করব। তাহলে আমরা ডিরেক্ট যদি লিখি -3,4 দিয়ে পয়েন্টটা যায় তাহলে আমরা এখানে কি করব, x এর ভ্যালু -3 এবং y এর ভ্যালু 4 বসাবো। তাহলে -3 হোল স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার প্লাস 2 ইন্টু g ইন্টু -3 প্লাস 2 ইন্টু f ইন্টু 4 প্লাস c ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে কত আসছে, আমাদের এখানে আসছে 9 প্লাস 16 মাইনাস মাইনাস 6g প্লাস 8f প্লাস c ইকুয়াল 0, দ্যাট ইজ -6g প্লাস 8f প্লাস c প্লাস 25 ইকুয়াল 0। এটাকে আমরা ইকুয়েশন 2 দিলাম। এখন আমরা যদি পরের পয়েন্টটা নিই সেটা হচ্ছে -1,4, এটা দ্বারা যদি আমরা স্যাটিসফাই করাই তাহলে কত হবে, -1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু -1 প্লাস 2 ইন্টু এফ ইন্টু 4 প্লাস সি ইকুয়াল 0। তাহলে এটা আমাদের কত আসতেছে, 1 প্লাস 16 মাইনাস 2g প্লাস 8f প্লাস সি ইকুয়াল 0। তাহলে এটা আমাদের কি আসতেছে -2g প্লাস 8f প্লাস সি প্লাস 17 ইকুয়ালস 0। এটা আমরা 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন পরের পয়েন্টটা যদি আমরা যাই তাহলে আমাদের পরের পয়েন্টটা ছিল কত, 4,2।
তাহলে এটা দ্বারা স্যাটিসফাই করলে কি হবে, 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু 4 প্লাস 2 ইন্টু এফ ইন্টু 2 প্লাস সি ইকুয়ালস 0। তাহলে এটা আমাদের কত আসতেছে, 16 প্লাস 4 প্লাস 8g প্লাস 4f প্লাস সি ইকুয়ালস 0। এটা আমাদের আসতেছে 8g প্লাস 4f প্লাস সি প্লাস 20 ইকুয়ালস 0। এটাকে আমরা 4 নাম্বার দিয়ে রাখি। এখন আমরা যদি এই যে আমাদের কয়টা আননোন আছে, আমাদের আননোন আছে 3টা এবং আমাদের ইকুয়েশন আছে কয়টা, 3টা। এখন এইগুলা যদি আমরা সলভ করি তাহলে আমরা কি 3টারই ভ্যালু পাবো। তাহলে আমরা ইকুয়েশনগুলো সলভ করি। আমরা এখানে দেখি, এখানে আমাদের 8f প্লাস সি আছে, এখানেও 8f প্লাস সি আছে। আমরা যদি 2 থেকে 3 মাইনাস করি তাহলে আমরা হচ্ছে যদি 2 মাইনাস কি করি 3 করি, তাহলে আমরা কি পাচ্ছি, আমাদের 2 কত ছিল, মাইনাস 6g প্লাস 8f প্লাস সি প্লাস 25, আর এখানে কত ছিল, মাইনাস করলে হচ্ছে প্লাস 2g মাইনাস 8f মাইনাস সি মাইনাস 17 ইকুয়ালস 0। তাহলে এটা আমরা পাইলাম। এখন এখান থেকে আমাদের কত হচ্ছে, এখানে আছে মাইনাস, এখানে তাহলে মাইনাস 4g, এটা কাটা এটা কাটা, সি সি চলে গেল, থাকতেছে কত 25 মাইনাস 17, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে প্লাস 8 ইকুয়ালস 0। তাহলে আমাদের জি ইকুয়ালস টু কত আসতেছে, জি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস মাইনাস না, জি ইকুয়ালস হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের আসতেছে। এখন আমরা জি এর ভ্যালু পেয়ে গেছি, এখন আমাদের বাকি ভ্যালুগুলো বের করা লাগবে। এখন আমরা যদি একটু দেখি আমাদের 4 নম্বরে কি আছে, 8g প্লাস 4a প্লাস c প্লাস 20 ইকুয়ালস 0, আর এখানে আছে 2g 8fc। এখন আমরা যদি কি করি, আমরা যদি হচ্ছে 3 এবং 4 মাইনাস করলে কি আমাদের মিলে, আচ্ছা আমরা হচ্ছে তাহলে কি করি, 3 মাইনাস, যদি আমাদের 3 কি ছিল, আমাদের 3 ছিল মাইনাস 2g প্লাস 8f প্লাস c প্লাস 17 ইকুয়ালস 0। তাহলে হচ্ছে আমরা যদি এফটা বাদ দিই তাহলে হচ্ছে আমাদের কি করা লাগবে, এটার সাথে 2 মাল্টিপ্লাই করা লাগবে, তাই না। তাহলে 2 ইন্টু মাইনাস 2 ইন্টু 4 ইকুয়েশন। তাহলে আমরা এটা করলে কি পাবো, আমরা হচ্ছে এখানে আমাদের কত আছে, মাইনাস 2g প্লাস 8f প্লাস সি, আর আছে হচ্ছে প্লাস 17, মাইনাস হচ্ছে আমাদের কত আসবে, মাইনাস হচ্ছে আমাদের এটাকে আমরা হচ্ছে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে হচ্ছে 16g মাইনাস 8f মাইনাস 2c মাইনাস 4d ইকুয়াল 0, এটা আসছে। তাহলে আমাদের এখানে কত হবে, মাইনাস হচ্ছে 18g, এটা আমাদের কাটা যাবে, আর আমাদের একটা মাইনাস c থাকবে, আর আমাদের কত থাকবে, মাইনাস হচ্ছে 17 গেলে 23 ইকুয়াল 0। এখন হচ্ছে আমরা জি এর ভ্যালু যদি এখানে বসাই, জি এর ভ্যালু আমাদের আসছিল 2, দ্যাট ইজ মাইনাস 36 হবে, মাইনাস সি মাইনাস 23 ইকুয়ালস কি 0। এখন যদি আমরা সিটাকে ওই সাইডে নিয়ে যাই তাহলে আমাদের থাকে হচ্ছে মাইনাস 36 মাইনাস 23, দ্যাট ইজ আমাদের কত হচ্ছে 95 মাইনাস 59। তাহলে আমরা সি এর ভ্যালু পাইলাম হচ্ছে মাইনাস 59। এখন হচ্ছে আমাদের কিসের ভ্যালু বের করা লাগবে, এফ এর ভ্যালু। এখন আমরা যদি 2 বা 3-এ এফ এবং সি এর ভ্যালু বসাই দিই তাহলে আমরা এফ এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে আমরা একটু মুছে দিই, আমরা যদি করি তাহলে হচ্ছে আমরা ইকুয়েশন 2-এ কি করব, জি এবং সি এর ভ্যালু বসাই দিলে আমরা পাবো হচ্ছে কত আসে, 2 নম্বরে বসাই তাহলে মাইনাস 6 ইন্টু 2 প্লাস 8f মাইনাস হচ্ছে আমাদের কত আসছে 59, সি এর ভ্যালু 59 আর কত ছিল প্লাস 25 ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে কত আসতেছে, আমাদের এখানে আসতেছে হচ্ছে মাইনাস 12 মাইনাস 59 প্লাস 25 প্লাস 8f ইকুয়াল 0, দ্যাট ইজ হচ্ছে মাইনাস 59 পজ করো তো। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে 8f ইকুয়ালস আসতেছে হচ্ছে 46, তাহলে আমাদের এখানে f ইকুয়ালস আসবে 23/4। তাহলে আমরা সবগুলো ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা এই ভ্যালুটা কই বসাবো, ইকুয়েশন 1-এ বসাবো। ইকুয়েশন 1-এ বসালে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর ভ্যালু পেয়েছি কত 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ এর ভ্যালু পাইছি হচ্ছে 23/4
ইন্টু ওয়াই, আর সি এর ভ্যালু পাইছি হচ্ছে -59 ইকুয়াল 0। তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 23/2y -59 ইকুয়াল 0। এখন আমাদের এই 2টা সরাইতে হবে, তাহলে কি হবে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, সব জায়গায় আমরা যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে হয়ে গেল 8x প্লাস 23y -118 ইকুয়াল 0। এটা আমাদের কি সার্কেলের ইকুয়েশন। আচ্ছা, আমরা টাইপ 4 এর যে লাস্ট ম্যাথটা, হাকিম স্যারের বই হচ্ছে 23 নাম্বার ম্যাথ, বলছে যে সেন্টার অফ এ সার্কেল ইজ C4, K and it touches x and y axis at point E and F respectively in first quadrant। তার মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, মানে হচ্ছে আমাদের কি এক্স অ্যাক্সিস এর পজিটিভ সাইডে এবং ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ সাইডে কি করছে, এই সার্কেলটা টাচ করছে। এখন আমাদের কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট সি ই অ্যান্ড এফ। তার মানে আমাদের একটা সার্কেল আছে যেটা সেন্টার দেওয়া আছে এবং এটা কি করছে, এক্স এবং ওয়াই অ্যাক্সিস কে টাচ করছে, এবং এই যে 3টা পয়েন্ট, এই 3টা আমাদের কি বের করতে হবে। বের কইরা এই 3টা পয়েন্ট দিয়ে পাস করে এমন একটা সার্কেলে কি করতে হবে, ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমরা ম্যাথটা সলভ করি। যে এটা আসলে আমরা যদি একটু ফিজিক্যালি দেখি তাহলে এটা কিরকম হবে, যে আমরা আমাদের হচ্ছে এটা হচ্ছে কি ফার্স্ট সার্কেল যেটা আমাদের দেওয়া আছে, হ্যাঁ সেটা কি বলছে, এক্স এবং ওয়াই অ্যাক্সিস কে হচ্ছে কিসে টাচ করে, পজিটিভ সাইডে, ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে আমাদের সেন্টারটা এখানেই আছে, সেটা কি C4, K, এবং এইখানে একটা টাচ করছে, এখানে একটা টাচ করছে। আমরা কি জানি, যদি বোথ এক্সিস কে টাচ করে তাহলে আমাদের কি ছিল, যে আমাদের কি দেওয়া আছে, আমরা একটু লিখে ফেলি, গিভেন সেন্টার হচ্ছে 4, K and circle touches both axes। আমরা কি বলছিলাম, যদি বোথ এক্সিস কে টাচ করে তাহলে এটা রেডিয়াস, রেডিয়াস কি হবে, মডুলাস এইচ ইকুয়ালস কি মডুলাস কে। দ্যাট মিনস হচ্ছে আমরা যদি কোনো সার্কেল বোথ এক্সিস কে টাচ করে তাহলে ওটা ছিল কি, যে সেন্টারের অর্ডিনেট এবং অ্যাবসিস এর সমানই হবে। তাহলে আমাদের এখানে অ্যাবসিস আছে 4, এটা কার সমান হবে, কে সমান হবে। তার মিনস হচ্ছে রেডিয়াস, তাহলে এখানে টাচ করলে আমরা কি জানি, এটা হবে তার রেডিয়াসের সমান, এখানে টাচ করলে এটাও তার রেডিয়াসের সমান। তাহলে এই পয়েন্টটা হবে 4,0, এই পয়েন্টটা হবে কি 0,4। তাহলে আমাদের পয়েন্ট কয়টা বের হয়ে গেল, 3টা। তাহলে সি পয়েন্টটা এটা কি ছিল, এটা হচ্ছে ই পয়েন্ট, এটা ছিল আমাদের এফ পয়েন্ট। তাহলে আমাদের সি পয়েন্টটা কি হবে 4,4, কারণ কি এই পজিশন 4 হলে এটা কি 4,4ই হবে। আমাদের ইফটা হবে হচ্ছে 4,0 এবং আমাদের এফটা হবে কি 0,4। তাহলে আমরা কি 3টা পয়েন্ট বের করে ফেলছি। এখন এই 3টা পয়েন্ট দিয়ে পাস করে এমন একটা কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট সি ই এন্ড এফ। তাহলে আমাদের ওই সার্কেলটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখে নিব, লেট ইকুয়েশন অফ সার্কেল। তাহলে আমরা ধরে নিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c cos 0, এটাকে আমরা ইকুয়েশন 1 দিব। এখন এটা কি আমরা জাস্ট যে আগে যে ম্যাথগুলো সলভ করছি সেম ভাবে সলভ, আমাদের জাস্ট একটু ডিফারেন্স কি ছিল, ডিফারেন্সটা ছিল এই যে পয়েন্টগুলো কেমনে বের করা। পয়েন্টগুলো বের করতে পারলে কি আগে যে ম্যাথটা ছিল সেম ম্যাথ, তো এই ম্যাথটা সলভ করলে তোমরা যে মানে যে ভ্যালুগুলো পাবা সেটা আমরা একটু লিখে দিই, সেটা হচ্ছে জি এর ভ্যালু পাবা, এফ এর ভ্যালু পাবা এবং সি এর ভ্যালু পাবা। তো ভ্যালুগুলো হচ্ছে তোমরা জি এর ভ্যালু পাবা -2, এফ এর ভ্যালু -2 এবং সি এর ভ্যালু পাবা হচ্ছে 0। তাহলে এই ভ্যালুগুলো যদি এখানে বসাই দাও তাহলে কি এই কোশ্চেনটা সলভ হয়ে যাবে। এখন এখানে আমরা যে টাইপ 4 এ যে প্রবলেমগুলো সলভ করলাম এটা হচ্ছে হাকিম স্যারের বইয়ের 18 থেকে 23 এবং আর আমাদের এসি আহমেদ স্যারের যে বইটা আছে ওইটার হচ্ছে তোমার এসি আহমেদ স্যারের বইয়ের হচ্ছে 7, এসি আহমেদের হচ্ছে 7 এর 1 এবং 2, এই দুইটা ম্যাথ কি এই টাইপের মধ্যে পড়ে। তো এই ম্যাথগুলো তোমরা সলভ করিও। এরপরে আমরা হচ্ছে টাইপ 5 এ আগাই,
সো টাইপ 5 আমরা শুরু করি আর কি। আচ্ছা, আমরা আমাদের টাইপ 5 এ চলে আসছি। টাইপ 5টা হচ্ছে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ সার্কেল দ্যাট পাসেস থ্রু টু গিভেন পয়েন্টস এন্ড হুজ সেন্টার লাইস অন এ গিভেন স্ট্রেট লাইন। তার মানে কি বুঝাইছে যে একটা সার্কেল যদি থাকে, সার্কেলে কি আছে, দুইটা পয়েন্ট দিয়ে পাস করে, হ্যাঁ, এবং একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, ওই স্ট্রেট লাইনে কি থাকবে, এটা সেন্টারটা লাই করবে, এরকম একটা কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশন রিলেটেড যে ম্যাথগুলো আছে ওগুলো আমরা সলভ করব। যে একটা সার্কেল কি আছে, দুইটা পয়েন্ট আছে যেটা কি সার্কেল পাস করে এবং সার্কেলের সেন্টারটা একটা স্ট্রেট লাইনের উপর আছে। তাহলে আমরা ম্যাথটা শুরু করি। আমাদের কি বলা আছে, সার্কেল পাসেস থ্রু দ্য পয়েন্টস 3,5 এবং অ্যান্ড 6,4 and the center of the circle lies on the কি straight line x plus 2y minus 10 equals 0. 2 নাম্বার হচ্ছে lies on x axis এবং 3 নাম্বার হচ্ছে কি lies on the y axis। তাহলে আমাদের তিনটা কন্ডিশন আছে, তিনটা কন্ডিশনের জন্য কি করতে হবে, ইকুয়েশন বের করতে হবে সার্কেলের। এই ম্যাথটা সলভ করলে আমরা এই টাইপের মোটামুটি সব ধরনের ম্যাথই করতে পারবো। এই জন্য আমরা এই ম্যাথটা আসলে বাছাই করছি যে তোমাদের যদি আমরা এই ম্যাথটা সলভ করাই তোমরা বাকি ম্যাথগুলো নিজেরাই সলভ করতে পারবা। তাহলে আমরা ম্যাথটা সলভ করি। তাহলে আমাদের হচ্ছে কি বের করতে হবে, ইকুয়েশন অফ সার্কেল। তাহলে আমরা ধরে নিই লেট ইকুয়েশন অফ সার্কেল কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস 0। এটা আমরা 1 ধরে নিলাম। তাহলে এই যে সার্কেলের ইকুয়েশন লিখছি, এই সার্কেলের সেন্টারটা কি ছিল, মাইনাস জি কমা মাইনাস এফ। এখন আমাদের কন্ডিশন 1 এ কি বলছে, লাইস অন দ্য স্ট্রেট লাইন। কি বলছে, দ্য সেন্টার অফ দ্য সার্কেল লাইস অন দ্য স্ট্রেট লাইন। তাইলে আমরা যে পয়েন্টটা পাইছি এটা কি করবে, এই স্ট্রেট লাইনটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা যদি বসাই কন্ডিশনটা, তাহলে আমাদের কি আসতেছে, মাইনাস জি প্লাস 2 ইন্টু মাইনাস এফ মাইনাস 10 ইকুয়াল 0। আর আমাদের কি আসে, মাইনাস জি মাইনাস 2f মাইনাস 10 ইকুয়াল 0। আমরা যদি মাইনাস কমন নিই তাহলে লিখতে পারি জি প্লাস 2f প্লাস 10 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন। তাহলে এটা আমার কি দিলাম, 2 দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমাদের কি বলছে যে এই যে সার্কেলটা আছে এটা কি কি পয়েন্ট দিয়ে যায়, 3, 5 এবং 6, 4। তাহলে আমরা এই দুইটা পয়েন্ট দিয়ে কি করব, সার্কেলের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করব। তাহলে আমরা যদি বসাই 3,5 দিয়ে, তাহলে আমাদের কি আসবে, 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6x 6g প্লাস 10f প্লাস c ইকুয়াল 0। এটা আমাদের কি, এটা আমাদের এটা আমরা যদি করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে 6g প্লাস 10f প্লাস c। এখানে আছে 9 প্লাস হচ্ছে 25, 9 প্লাস 25 হচ্ছে আমাদের কত আসে, 34 ইকুয়ালস 0। এটা আমাদের কত নাম্বার, 3 নাম্বার। আরেকটা পয়েন্ট আছে সেটা কি আমাদের 6,4। তাহলে এটা দ্বারা যদি আমরা স্যাটিসফাই করাই সার্কেলটাকে, তাহলে আমাদের কি আসে, 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 12g প্লাস 8f প্লাস c ইকুয়াল 0। তাহলে এটা আমাদের কি আসতেছে 36 প্লাস 16 প্লাস 12g প্লাস 8f প্লাস c ইকুয়াল 0। তাহলে আমাদের পাচ্ছি 12g প্লাস 8f প্লাস সি। আর এখানে আসতেছে আমাদের হচ্ছে 6 হচ্ছে 252 ইকুয়াল 0। তাহলে এটা আমাদের কত, 4 নম্বর। এখন আমরা কয়টা ইকুয়েশন পাইছি, 3টা ইকুয়েশন পাইছি। আমাদের আননোন আছে কয়টা, 3টা। এখন যদি আমরা ইকুয়েশনগুলো সলভ করি তাহলে আমরা কি পাবো, 3টা আননোনের ভ্যালু পাবো। ওইটা আমরা এখানে পুট করলে কি হবে, আমাদের সার্কেলের ইকুয়েশন বের হয়ে যাবে। তাহলে আমরা একটু সলভ করি। আমরা যদি 4 মাইনাস 3 করি তাহলে আমাদের কি আসে, আমরা হচ্ছে 12g প্লাস 8f প্লাস c প্লাস 52 মাইনাস 6g মাইনাস 10f মাইনাস c মাইনাস 34 ইকুয়াল 0 আসে। তাহলে আমাদের এখানে কি আসতেছে, আমাদের এখানে আসতেছে হচ্ছে 6g মাইনাস 2f। আমাদের c c বাদ পড়ে যাবে, 52 থেকে 34 বাদ দিলে কত হয়, 52 আছে আমাদের প্লাস হচ্ছে 22, সরি আমাদের হচ্ছে 4 থেকে 2 গেলে হচ্ছে থাকে হচ্ছে 8, 4 তাহলে 18।
ইকুয়ালস কি 0। তাহলে আমাদের এটা হচ্ছে আমরা কত নাম্বার 5 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন হচ্ছে আমরা আমাদের ম্যাথটা একটু বাকিটা করার জন্য আমরা মুছে দিই। আমাদের কন্ডিশনগুলো লাগবে। সো হচ্ছে আমাদের এখানে কি আসছে 6g মাইনাস 2f প্লাস 18 ইকুয়াল 0। এখন আমরা দেখি 2 নাম্বার আর 5 নাম্বারে যদি আমরা কি করি এইটা আর এটা অ্যাড করে দিই তাহলে আমাদের 2f বাদ করে যায়, তাহলে আমরা কিসের ভ্যালু পাবো, জি এর ভ্যালু। তাহলে আমরা করে ফেলি, আমাদের হচ্ছে 2 প্লাস আমরা যদি 5 করি তাহলে আমাদের কি আসে, আমাদের আসে হচ্ছে 7g, এটা আর এটা বাদ করে যাবে, আমাদের হচ্ছে প্লাস 28 আসে ইকুয়ালস 0 আসে। তাহলে আমাদের জি ইকুয়ালস হচ্ছে -4 এটা আসে। এখন যদি আমরা জি এর ভ্যালু কিসে বসাই, 2 এ বসাই দিই, 2 এ আমরা কি করব, জি এর ভ্যালু বসাবো। 2 এ যদি আমরা জি এর ভ্যালু বসাই তাহলে আমরা কি পাই, আমরা হচ্ছে -4 প্লাস 2f প্লাস 10 ইকুয়ালস 0। তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে 2f ইকুয়ালস -6, দ্যাট ইজ f ইকুয়ালস -3। তাহলে আমরা হচ্ছে জি এবং এফ এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা জি এবং এফ এর ভ্যালু যদি কি করি 3 অথবা 4 এ যদি পুট করি তাহলে আমরা কি পাবো, সি এর ভ্যালু পাবো। তাহলে আমরা একটু বসাই দিই, আমরা যেহেতু পেয়ে গেছি ভ্যালু তাহলে আমরা একটু বসাই দিই। আমরা কত নম্বরে পুট করি, আমরা 3 নম্বরে আমরা কিসের ভ্যালু বসাবো, জি এন্ড এফ এর ভ্যালু বসাবো। বসাইলে কি পাই, আমরা হচ্ছে -24 -30 প্লাস সি প্লাস 34 ইকুয়ালস কি 0। তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে -54 প্লাস 34, দ্যাট ইজ সি ইকুয়ালস 20। তাহলে আমরা ইকুয়েশন 1 এ যদি কিসের কিসের ভ্যালু বসাই, সবগুলোর ভ্যালু বসাই দিই, তাহলে আমাদের ইকুয়েশন অফ সার্কেল আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 20 ইকুয়ালস 0। এটা আমাদের কি একটা, এটা আমার কিসের জন্য বের হইলো, এটা হচ্ছে আমার কন্ডিশন যেটা দেওয়া আছে লাইস অন দ্য স্ট্রেট লাইন, এটার জন্য বের হইলো। এখন আমাদের বাকি আরো দুইটা কন্ডিশন আছে, তাহলে আমরা হচ্ছে ওই দুইটা কন্ডিশনের জন্য বের করে নিই। তো আমাদের ওই দুইটা কন্ডিশনের জন্য আমাদের হচ্ছে যে কন্ডিশনগুলো বের হয়েছে ওটা একটু লাগবে। আচ্ছা, আমরা হচ্ছে যদি আমাদের সেকেন্ড যে কন্ডিশনটা আছে সেটা দেখি, সেটা বলছে লাইস অন এক্স এক্সিস, তার মানে সেন্টারটা কিসে থাকবে, সেন্টারটা হচ্ছে যে আমরা যদি এরকম আঁকাই তাহলে এক্স হয়, এটা যদি আমাদের ওয়াই হয়, তার মানে আমাদের সেন্টারটা থাকবে এক্স এক্সিসে। তাহলে এক্স এক্সিসে আমাদের অর্ডিনেটটা কি হবে, 0 হবে। তাহলে আমাদের যদি ইকুয়েশন হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস 2fy প্লাস সি, এটা হচ্ছে আমাদের কি ছিল, ইকুয়েশন অফ সার্কেল। তাহলে এখানে আমাদের এটা কি ছিল, -g, -f, তার মানে এটা কি হবে -g, 0, কারণ কি এটা এক্স এক্সিসে অবস্থিত। তাহলে আমাদের f এর ভ্যালু কি হবে, f ইকুয়ালস 0। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হয়ে যাবে, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2g এক্স প্লাস সি ইকুয়াল 0। এটা আমাদের কি বের করতে হবে। এখন হচ্ছে আমরা যে কন্ডিশনগুলো পাইছিলাম ওটা যদি আমরা বের করি তাহলে হচ্ছে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি যে আমরা এই পয়েন্ট দিয়ে পাস করলে আমাদের এটা আসতেছিল, এই পয়েন্ট দিয়ে পাস করলে আমাদের এটা আসতেছিল। তাহলে আমরা 3 থেকে পাই কি, 3 থেকে আমরা যদি এফ এর ভ্যালুটা 0 বসাই, 0 বসাইলে আমাদের কি হবে, 6g প্লাস সি প্লাস 34, এটা হচ্ছে কি, এটা আসতেছে। এবং আমরা যদি এটা কি করি 4 নম্বরে বসাই, এটা আসে আমাদের কত, 12g প্লাস সি প্লাস হচ্ছে 52 ইকুয়াল 0। এবং আমাদের আমরা যখন 4 - 5 করছিলাম তখন আমরা কি পাইছিলাম, 6g - 2a প্লাস 18 ইকুয়াল 0। তাহলে আমরা 5 থেকে কি পাই, 5 থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 6g প্লাস 18 ইকুয়ালস 0, দ্যাট ইজ আমরা এখান থেকে জি এর ভ্যালু পাবো -3। তাহলে আমরা এই যে ভ্যালুগুলো পাইছি, সরি এই যে জি এর ভ্যালুটা পাইলাম, এটা আমরা যে কোনো জায়গায় যদি বসাই দিই, বসাইলে আমরা কিসের ভ্যালু পাবো, সি এর ভ্যালু পাবো। তাহলে আমরা 4 থেকে নেই, 4 এ আমরা কি করব, জি এর ভ্যালু পুট করব, পুট করলে আমরা পাচ্ছি কত, -36 প্লাস সি প্লাস 52 ইকুয়াল 0, দ্যাট ইজ আমরা যদি 36 থেকে 52 মাইনাস করি তাহলে আমাদের কত হয়, সি ইকুয়ালস -16।
16 না? আচ্ছা আমরা যে তাহলে সি এর ভ্যালু পাইলাম কি -16, তাহলে আমরা হচ্ছে যে ইয়াটা পাইছি, তাহলে আমরা যদি কি করি এখন আমাদের এটা মুছে, তাহলে আমরা যদি আমাদের এই যে ইকুয়েশন 1 ছিল, ইকুয়েশন 1 এ যদি আমরা কি করি, ইকুয়েশন 1 এ আমরা হচ্ছে আমাদের যে জি এবং সি পাইছি, জি এবং সি এর ভ্যালুটা যদি বসাই দিই তাহলে আমরা কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি এর ভ্যালু পাইছিলাম কত আমরা -3, দ্যাট ইজ হচ্ছে -6x, আর সি এর ভ্যালু পাইছি -16 ইকুয়াল 0। এটা আমাদের কি সেকেন্ড কন্ডিশন ছিল, যেটা লাইস অন এক্স এক্সিস, ওটার জন্য কি ইকুয়েশন অফ সার্কেল। এখন আমাদের হচ্ছে বাকি আছে কত 3 নাম্বারটা, যেটা আমাদের কি ছিল, সরি আমাদের এখানে হচ্ছে 3 নাম্বার, যেটা আমাদের কন্ডিশন ছিল লাইস অন ওয়াই এক্সিস। তাহলে এখানে কি আমরা 2 নাম্বারটা যেমন সলভ করছি এটাও কি সেম, জাস্ট এখানে কি হবে, এখানে আমাদের ওয়াই এক্সিসে হচ্ছে অ্যাবসিসাটা 0 হবে আর অর্ডিনেট কি হবে -f। তাহলে আমাদের এখানে ইকুয়েশন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, কারণ জি এর ভ্যালু তখন কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো তোমরা এটা আশা করি পারবা, তো তোমরা এটা সলভ করে নিও। আচ্ছা আমরা হচ্ছে টাইপ 5 এ যে ম্যাথগুলো দেখলাম, এটা হচ্ছে হাকিম স্যারের বইয়ের আমাদের যে ম্যাথগুলো আছে লাইক 24 থেকে 34, তো 24 থেকে 33 পর্যন্ত সেম, 34 নাম্বারটা ম্যাথ একটু ডিফারেন্ট আছে, ওটা আমরা একটু করব এখন। আর এসি আহমেদ স্যারের বইয়ের আমাদের এই টাইপের টাইপ 5 এর হচ্ছে এসি আহমেদ স্যারের বইয়ে, এসি আহমেদ স্যারের বইয়ের হচ্ছে 19 এর 1, এটা হচ্ছে এসি আহমেদ স্যারের বই, আর 16 এর সবগুলা অল সব এই টাইপের ম্যাথ। তো আশা করি তোমরা এগুলো সলভ করতে পারবা। তো আমাদের যে ম্যাথটা, এটা হচ্ছে এসি আহমেদ স্যারের বইয়ে 21 এবং হাকিম স্যারের বইয়ে 34 নাম্বার ম্যাথ। তো এই ম্যাথটা আমরা সলভ করি, এই ম্যাথটা সলভ করলে আমাদের মোটামুটি এই টাইপের যে ম্যাথগুলো আছে ওগুলো শেষ হয়ে যায়। তো আমাদের কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল হুইচ কাটস অফ ইন্টারসেপ্ট 5 and 2 units from the x axis and y axis respectively and whose center lies on 2x minus y equals 6। তাহলে আমাদের বের করতে হবে, তাহলে আমরা ধরে নিই লেট ইকুয়েশন অফ সার্কেল কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটা ছিল কি আমাদের সার্কেলের যে ইকুয়েশনটা, তাহলে এটা হচ্ছে 1 দিয়ে রাখি, তাহলে এটা সেন্টার কি হবে, সেন্টার হবে -g - f। এটা কোন স্ট্রেট লাইনে আছে, 2x - y ইকুয়াল 6। তাহলে আমরা কি করব, এটা দ্বারা ওটা স্যাটিসফাই করে দিই, তাহলে কি হবে -2g প্লাস f -6 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি 2g - f প্লাস 6 ইকুয়াল 0। এটা আমরা হচ্ছে 2 দিয়ে রাখি। এখন আমাদের কি বলছে যে এক্স অ্যাক্সিস থেকে কতটুকু কাটে 5 ইউনিট এবং ওয়াই অ্যাক্সিস থেকে কতটুকু কাট অফ করে 2 ইউনিট। তাহলে আমরা কি জানি, এক্স অ্যাক্সিস এর ফর্মুলা ছিল 2√, যদি কি এক্স অ্যাক্সিস এর ক্ষেত্রে 2√g স্কয়ার মাইনাস c ইকুয়ালস 5, দ্যাট ইজ √g স্কয়ার মাইনাস c ইকুয়ালস 5/2। তাহলে আমরা কি পাই, আমরা লিখে ফেলি, তাহলে আমরা যদি এটাকে স্কোয়ার করে দিই তাহলে আমাদের আসে g স্কোয়ার মাইনাস c ইকুয়ালস 25/4। এটা আমাদের 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি। আরেকটা আছে যেটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস থেকে কাট করে, সেটা আমাদের কত ছিল 2 ইউনিটস, তাহলে 2√f স্কোয়ার মাইনাস c ইকুয়ালস 2, দ্যাট ইজ f স্কোয়ার মাইনাস c ইকুয়ালস 1। এটা আমরা 4 নাম্বার দিয়ে রাখি। এখন যদি আমরা 4 থেকে আমাদের এগুলো সলভ করলে আমরা কিসের ভ্যালু পাবো, জি, এফ এবং সি এর ভ্যালু পাবো। তাহলে আমরা একটু দেখি, আমরা যদি 4 - 3 করি তাহলে আমাদের কি আসে, আমাদের আসে হচ্ছে এফ স্কোয়ার মাইনাস সি মাইনাস জি স্কোয়ার প্লাস সি ইকুয়ালস হচ্ছে 1 - 25/4। তাহলে আমাদের আসতেছে এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ইকুয়ালস -21/4। এখন এখানে আমরা দেখি, আমরা যদি এই যে এখানে যেটা আছে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই যে 2 থেকে আমরা কি লিখতে পারি, 2 থেকে আমরা লিখতে পারি হচ্ছে f ইকুয়ালস 2g প্লাস 6। এটাকে আমরা হচ্ছে কত দিই, এটাকে আমরা 2 দিয়ে রাখি। এখন যদি আমরা এই ভ্যালুটা f এর যে ভ্যালুটা আছে 2 এ, এটা যদি এখানে বসাই তাহলে আমাদের কি হয় 2g প্লাস 6 মাইনাস জি স্কোয়ার ইকুয়ালস -21/4।
এটা হচ্ছে 2g প্লাস 6 হোল স্কোয়ার হবে মাইনাস জি স্কোয়ার ইকুয়ালস মাইনাস 21/4। তাহলে এটাকে আমরা ভাঙালে পাই 4g স্কোয়ার প্লাস 24g প্লাস 36 মাইনাস জি স্কোয়ার ইকুয়ালস মাইনাস 21/4। তাহলে আমাদের এখানে কি আসে 3g স্কোয়ার প্লাস 24g প্লাস 36 ইকুয়ালস মাইনাস 21/4। এখন আমরা যদি এটাকে আরো আগাই তাহলে আমাদের কি আসে, আচ্ছা আমরা হচ্ছে পাইছি কত 3g স্কোয়ার প্লাস 24g প্লাস 36 ইকুয়ালস মাইনাস 21/4। এখন যদি আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের কি আসে, আমাদের হচ্ছে 12g স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কত আসে 96g প্লাস হচ্ছে 138 ইকুয়ালস মাইনাস 21। এটা আছে না, 144 আছে, এই যে এটাই বল। আচ্ছা আমাদের আছে 3g স্কোয়ার প্লাস 24g প্লাস 36 ইকুয়ালস মাইনাস 21/4। এখন যদি আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত আসে, আমাদের আসে 12g স্কোয়ার প্লাস 96g প্লাস 144 প্লাস 21 ইকুয়ালস 0। তাহলে আমরা কি পাচ্ছি, আমাদের হচ্ছে 12g স্কোয়ার আসতেছে প্লাস 96g প্লাস হচ্ছে 165 ইকুয়ালস 0। তাহলে আমরা যদি এটাকে 3 দ্বারা ডিভাইড করি এটা আছে 4g স্কোয়ার প্লাস হচ্ছে 32g প্লাস 55 ইকুয়াল 0। এখন আমাদের এটাকে যদি মিল টার্ম করি তাহলে হচ্ছে আমাদের এই দুটাকে মিল টার্ম করলে আসে 4g স্কোয়ার প্লাস 22g প্লাস 10g প্লাস 55 ইকুয়াল 0। তো আমাদের এখানে কমন যায় হচ্ছে, আমরা যদি এখানে কি কমন নিই 2g কমন নিই তাহলে হচ্ছে আমাদের কি থাকে 2g প্লাস 11 প্লাস এখানে যদি 5 কমন নিই তাহলে হচ্ছে থাকে 2g প্লাস 11 ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে কি আসতেছে 2g প্লাস 11 আর একটা হচ্ছে 2g প্লাস 5 ইকুয়াল 0। তাহলে আমাদের জি এর ভ্যালু কত আসবে মাইনাস 11/2 আর এটা আসবে মাইনাস 5/2। তাহলে আমরা জি এর কয়টা ভ্যালু পাইলাম, দুইটা ভ্যালু পাইলাম। এখন জি এর যে দুইটা ভ্যালু পাইলাম এটা যদি আমরা কি করি 2 নম্বরে বসাই, আমাদের ইকুয়েশন 2 যেটা ছিল এখান থেকে আমরা এফ এর কি দুইটা ভ্যালু পাবো। তো আমরা বের করি, আমরা একটু মুছে দিই এটা, আমরা হচ্ছে মুছে দিই এখানে। আচ্ছা আমরা হচ্ছে জি এর দুইটা ভ্যালু পাইলাম, ওইটা যদি আমরা কি করি ইকুয়েশন 2 এ বসাই জি এর ভ্যালু, জি এর ভ্যালু ইকুয়েশন 2 এ বসাইলে এফ জি ইকুয়ালস টু যখন কি হবে মাইনাস 11/2 তখন এফ এর ভ্যালু হবে 2 ইন্টু মাইনাস 11/2 প্লাস 6 দ্যাট ইজ মাইনাস 11 প্লাস 6 মাইনাস 5। এবং জি এর ভ্যালু যখন হবে মাইনাস 5/2 তখন এফ এর ভ্যালু হবে মাইনাস 5 প্লাস 6 দ্যাট ইজ 1। তাহলে এফ এর আমরা কয়টা ভ্যালু পাইলাম, দুইটা ভ্যালু পাইলাম। এখন আমরা যদি কি করি 4 এ এফ এর ভ্যালু বসাই, এফ এর ভ্যালু যদি আমরা কি বসাই একবার হচ্ছে -5 বসাই তাহলে আমরা সি এর ভ্যালু কি পাবো, আমাদের কত আসতেছে সি cos এফ স্কোয়ার মাইনাস 1 দ্যাট ইজ 25 মাইনাস 1 ইকুয়ালস 24। আর যদি আমরা এফ এর ভ্যালু 1 বসাই এফ ইকুয়ালস 1 তাহলে আমাদের সি এর ভ্যালু কত আসবে, সি এর ভ্যালু আসবে 1 মাইনাস 1 ইকুয়ালস 0। হ্যাঁ তাহলে আমরা ভ্যালুগুলো পাইলাম। এখন আমরা আমাদের যে ইকুয়েশন ছিল সার্কেলের ওটাতে যদি বসাই দেই তাহলে আমরা কয়টা ভ্যালু পাইছি, জি এর দুইটা, এফ এর দুইটা এবং সি এর দুইটা। তাহলে আমরা সার্কেলের কয়টা ইকুয়েশন পাবো, দুইটা। তাহলে আমাদের জি এর ভ্যালু যখন হচ্ছে মাইনাস 11/2, এফ এর ভ্যালু -5 এবং সি এর ভ্যালু কত 24, তখন ইকুয়েশন কি হবে, ইকুয়েশন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -11x -10y
প্লাস 24 ইকুয়ালস 0। আর যখন জি এর ভ্যালু হবে -5/2, এফ এর ভ্যালু হবে 1, সি এর ভ্যালু কি 0, তখন ইকুয়েশন হবে x² প্লাস y² মাইনাস 5x প্লাস y ইকুয়ালস 0। তাহলে হচ্ছে আমাদের টাইপ 5 এর সব ম্যাথ শেষ। আমরা পরবর্তী ক্লাসে, এটা আমাদের লেকচার 2 এই পর্যন্তই আমরা পড়াচ্ছি। লেকচার 3 তে আমরা আমাদের যে পরবর্তী টাইপের ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।